পোড়া টমেটোর ভর্তার টেস্টটাই আলাদা। যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন, আর যারা খাননি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি একটা টমেটো নিয়ে এইভাবে সরাসরি চুলার উপরে দিয়ে পুড়ে নিলাম। আপনারা চাইলে কোনো একটা ছাকনার উপরে দিয়েও এইভাবে পুড়ে নিতে পারেন। আমি এখানে 2টা টমেটো নিয়েছি, একইভাবে 2টাই আমি এইভাবে পুড়িয়ে নিয়েছি। আর এখানে শুকনো মরিচ আমি একটু তেলে ভেজে নিব। তেলে ভেজে নিলে সুন্দর একটা শুকনো মরিচের ফ্লেভার আসে, যেটার জন্য ভর্তা খেতে ভালো লাগে। আর যে টমেটো আমি পুড়ে নিয়েছিলাম, এইভাবে টমেটো আমি ছিলে নিব। এইভাবে দেখেন সুন্দর করে উপর থেকে খোসাগুলো উঠে যাবে। প্রথমে হয়তো দেখে ভাবতে পারেন যে কিভাবে খোসাটা উঠানো যায়, টেনশন নাই। এইভাবে আস্তে আস্তে করলে খোসাটা উঠে যাবে। এটা ধুয়ে নেবেন না, ধুয়ে নিলে মানে একটা পানি পানি ভাব থাকবে, ওইটার টেস্ট আবার মানে অতটা ভালো লাগবে না। এমনি পরিষ্কার করে নেবেন, তাহলে টেস্টটা একদম ঠিক থাকবে। আমি নিয়ে নিলাম বেশ কিছুটা শুকনো মরিচ এবং স্বাদ অনুযায়ী লবণ। সবগুলো ভর্তার জন্য আমি একসঙ্গে এখানে শুকনো মরিচ নিয়েছি। আর এখানে দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। ভর্তায় পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগে। পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে মরিচের সঙ্গে ভালো করে মেখে নিব। আর দিয়ে দিব একদম খাঁটি সরিষার তেল, আমাদের বাসার এই সরিষার তেল। এই খাঁটি সরিষার তেল দিয়ে ভর্তা করলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল। আমি সবগুলো ভর্তার জন্য একসঙ্গে এখানে পেঁয়াজ মরিচ নিয়েছি। আমি প্রথমে ডিম ভর্তা করে নিব। সকাল সকাল গরম গরম ভাত আর এইরকম ভর্তা খেতে বলেন কার না ভালো লাগে। অনেকেই এরকম গরম গরম ভাতের সঙ্গে ভর্তা পছন্দ করেন। আমি ডিম ভর্তাটা প্রথমে করে নিলাম। আমি একটু টেস্ট করে দেখলাম এখানে একটু লবণ কম হয়েছে, তাই আরেকটু এখানে লবণ দিয়ে এটা ভালো করে মেখে উঠিয়ে রাখবো। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখানে আমি নিয়ে নিলাম আলু। আলু ভর্তাটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। আমি কিছুটা মরিচ ভর্তা এখান থেকে উঠিয়ে রাখবো, ওইটা দিয়ে আমি পরে টমেটো ভর্তা করব। এখানে আলুটা আমি ভালো করে মরিচের সঙ্গে মিশিয়ে নিব। অফ ক্যামেরায় আমি এখানে আরেকটু লবণ দিয়েছিলাম, ভর্তায় একটু লবণ কম হয়েছে। আর দিয়ে দিলাম আরেকটু সরিষার তেল। আলু ভর্তায় তেলটা একটু বেশি দিলে একটা ঝাঁঝালো ফ্লেভার থাকে, যেটার জন্য খেতে ভালো লাগে। আমি 2টা টমেটো এভাবে পুড়ে ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু এটা পানি দিয়ে ধুই নাই, এটা জাস্ট হাত দিয়ে এমনি পরিষ্কার করে নিয়েছি। এই টমেটো ভর্তায় দিয়ে দিব 1 কোয়া রসুন, এটা একটু থেতলিয়ে নিয়েছি। আর দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম লবণ। আর আরেকটু দিব সরিষার তেল। এখানে রসুনের পাতা দিলেও কিন্তু ভর্তাটা খেতে খুব ভালো লাগে। এখন শীতের সময় রসুনের পাতা পাওয়া যায়, আলু ভর্তাতেও রসুনের পাতা দিলে আলাদা একটা টেস্ট হয়। আমার বাসায় আসলে রসুনের পাতা ওই সময় ছিল না, তাই একটু আমি রসুন দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।